মা আসছেন, তাই বৃন্দাচলের সোনালী ধামের আদলে প্যান্ডেল তৈরি করে দেবীকে বরণ করতে এখন জোর ব্যস্ততা রাজ্যের কাঞ্চনবাড়ি ইন্ডিয়া ক্লাবের কর্মকর্তাদের। গ্রামীণ এলাকা বিগ বাজেটের থিমের পুজো ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এলাকার মানুষের মধ্যে। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে মাতৃপক্ষের। বছর ঘুরে দেবী আসছে মর্তে মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই শারদ উৎসবের আনন্দে মাতবে উৎসব প্রেমীরা। তাই ধরনের বুকে রকমারি আয়োজনের বাহার। দিকে দিকে উমাবরণের প্রস্তুতিতে ব্যস্ত পুজোর আয়োজকরা। সমগ্র ত্রিপুরা জুড়ে পুজোকে ঘিরে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শকদের মন কাড়তে আয়োজকদের মধ্যে চলছে থিম ভিত্তিক প্যান্ডেল নির্মাণের চরম ব্যস্ততা। শহর ছাড়িয়ে গ্রামের ক্লাবগুলিও থিম পুজোর আয়োজন করছে। ঊনকোটি জেলার গ্রামীণ এলাকা ফটিকরায় বিধানসভায় কাঞ্চনবাড়িয়া ইন্ডিয়া ক্লাব এই বছর তাদের 37তম পুজো। বৃন্দাচলের সোনালী ধামের অনুকরণে তৈরি হচ্ছে প্যান্ডেল। এই পুজোকে আকর্ষণীয় করে তুলতে নবদ্বীপ থেকে এসে কাজ করছেন শিল্পীরা। আলোকসজ্জায়ও থাকছে পশ্চিম বাংলার কারিগররা। স্থানীয় মৃৎশিল্পীর শিল্প নিপুণতায় ফুটে উঠছে দেবী প্রতিমা। পুজোর 3 দিন প্রত্যেকবারের মতো এবারও দর্শনার্থীদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। সব মিলিয়ে এবারে তাদের পুজোর বাজেট 13 লক্ষ টাকা। শহর এলাকার মানুষ যেভাবে বারবার চোখ ধাঁধানো পুজোর আনন্দে মাতে, সেই মতো গ্রামের মানুষকেও আনন্দ দেবার লক্ষ্যে গ্রামে এই বড় বাজেটের পুজো আয়োজন বলে জানিয়েছে ইন্ডিয়া ক্লাবের যুগ্ম সম্পাদক দীপক সরকার। আমি ইন্ডিয়া ক্লাবের জয়েন্ট সেক্রেটারি দীপক সরকার। ক্লাবের নাম হচ্ছে ইন্ডিয়া ক্লাব। এটা ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে অবস্থিত এবং আমরা এবছর 37তম পূজা করতে যাচ্ছি। আমাদের এবছরের টোটাল বাজেট হচ্ছে 13 লাখ টাকা সামথিং। এবং এবছরের যে প্যান্ডেল হচ্ছে এটা একটা থিম, এটা হচ্ছে গিয়া সোনালী ধাম বৃন্দাচল। এটা বৃন্দাচলের একটা মন্দিরের থিম, যেটা এই আইসক্রিমের স্টিক এই ধরনের জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আর এবছর আমাদের যে প্যান্ডেলের কারিগর আছেন উনি হচ্ছেন নবদ্বীপের। লাইটিং যে আসছেন আলোকসজ্জা ওইটাও নবদ্বীপ থেকে আসছে, রাজু ইলেকট্রনিক্স। মূর্তি আসছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম উজানদীপপুর থেকে। আমরা প্রতি বছরই একটা আশা করি, যেহেতু এটা ফটিকরায় বিধানসভা একটা গ্রামীণ এলাকা, এই এলাকার মধ্যে একটা ভালো পূজা উপহার দেওয়ার আমরা সবাইকে চেষ্টা করি, যাতে গ্রামের মানুষও যাতে শহরের সাথে সাথে আমাদের গ্রামীণ এলাকার পূজাটা তো আনন্দ উপভোগ করতে পারে, সেই ধরনের ব্যবস্থাপনাই আমরা রাখি। আমরা পুজোর 3 দিন এই অত্র এলাকার সবার জন্য প্রসাদের ব্যবস্থা করে থাকি। ভালো কোয়ালিটির প্রসাদের ব্যবস্থা করে থাকি, যাতে প্রতিটা মানুষ দুপুরবেলা এসে আমাদের ক্লাবে প্রসাদ নিতে পারেন। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেও এটা আমরা সকলকে নিমন্ত্রণ করে দিচ্ছি। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।